বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের টিউটোরিয়ালে আমরা চ্যাট জিপিটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, যেমন চ্যাট জিপিটি কি, চ্যাট জিপিটির বিভিন্ন ব্যবহারগুলো আজকে আমরা তুলে ধরব। আশা করি আজকের ভিডিওটি দেখার পরে আপনি চ্যাট জিপিটি কেন ব্যবহার করবেন, চ্যাট জিপিটি কীভাবে কাজ করে, চ্যাট জিপিটি সম্পর্কে বেসিক বিষয়গুলো আশা করি আজকে ভিডিও থেকে জানতে পারবেন। এই চ্যাট জিপিটিটা বর্তমানে আপনার সারা ওয়ার্ল্ডে একটা ব্যাপক আলোড়নের সৃষ্টি করছে। তো বিশ্বের অনেক বড় বড় মিডিয়াগুলো কিন্তু এই চ্যাট জিপিটি নিয়ে বিভিন্ন ধরনের প্রতিবেদন প্রকাশ করতেছে, এবং আপনি যদি দেখেন সোশ্যাল মিডিয়া এবং মানুষের মধ্যেও কিন্তু এটা ব্যাপক একটা আপনার আলোড়ন সৃষ্টি করছে। তো মানব সভ্যতার ইতিহাসে এটা একটা বড় একটা রেভলিউশন ধরতে পারেন। তো এটা হচ্ছে যে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিরাট একটা আপনার অভূতপূর্ব একটা আবিষ্কার, যা মানুষের কাজকে আরও অনেক সহজে করে তুলবে আপনার এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে। অর্থাৎ আপনি আপনার প্রতিটা ক্ষেত্রে একজন ছাত্র, শিক্ষক, যারা কর্মক্ষেত্রে বিভিন্ন কাজে আছেন, যারা প্রফেশনালের বিভিন্ন কাজে আছেন, প্রতিটা মানুষের কাজকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আপনার মানুষের কাজকে অনেক সহজ করে দেবে। তো যার জন্য আপনার এই চ্যাট জিপিটি নিয়ে বর্তমান সময়ে আপনার ব্যাপক আলোচনা হচ্ছে। তো আসুন আমরা প্রথমে চ্যাট জিপিটিটা কি এই সম্পর্কে একটা ধারণা নেই। তো দেখেন, আপনার চ্যাট জিপিটি ইজ এ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ডেভেলপ বাই ওপেন এআই। তাহলে এই চ্যাট জিপিটিটা একটা ভাষার একটা বড় মডেল তৈরি করছে ওপেন এআই কোম্পানিটা। এরপরে দেখেন, ইট ইজ ট্রেন্ড অন এ মেসিভ অ্যামাউন্ট অফ ডাটা। তাহলে এই যে চ্যাট জিপিটি যে আপনার সিস্টেমটা, এটাকে কি করছে তারা ম্যাসিভ তারা ট্রেনিং করে বিভিন্ন ডাটা দিয়ে তারা এই সিস্টেমটাকে তারা ট্রেন করছে, এবং সে কি করতে পারে যে হিউম্যান লাইক মানুষের মতো বিভিন্ন বিষয়ে সে কি করতে পারে, বিভিন্ন টপিকের উপরে সে কি করতে পারে আপনার মানুষের মতো আপনি তাকে যা প্রশ্ন করবেন সেই বিষয়ে আপনাকে সে উত্তর দিতে পারবে। অর্থাৎ এটাকে এমন একটা সিস্টেমে ওরা ট্রেন করছে, আপনি যে কোনো ভাষাতে আপনি ওকে বলেন যে আমাকে এই ভাষায় এই একটা প্রতিবেদন লিখে দেন, সে লিখে দিবে। যে কোনো বিষয় আপনি জানতে চান সেই বিষয়ে আপনাকে সে আপনার উত্তর দিয়ে দিবে। তারপরে দেখেন, ইট ক্যান বি ইউজড ফর ভেরিয়াস ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টাস্ক সাচ এস টেক্সট কমপ্লিশন, ট্রান্সলেশন অ্যান্ড কনভারসেশন। তাহলে আপনি এটাকে কী হিসেবে ইউজ করতে পারেন? আপনি যে কোনো কনভারসেশনে আপনি ইউজ করতে পারেন, ট্রান্সলেশন হিসেবে ইউজ করতে পারেন। অর্থাৎ এটাকে এই সিস্টেমটাকে এমনভাবে আপনার তৈরি করা হয়েছে, আপনি তাকে যে কোনো কিছু আপনি যখন প্রশ্ন করবেন সে কিন্তু ওই প্রশ্নটা আপনাকে সঠিক উত্তর দিয়ে দিবে, এবং আপনি চাইলে ট্রান্সলেশন করতে পারেন, বিভিন্ন কিছু কনভারসেশন করতে পারেন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আপনাকে পরবর্তীতে আরও বুঝাবো, জিনিসগুলো আরও ক্লিয়ার হবেন। জাস্ট আপনাকে এটার মিনিংটা কি আমরা সেভাবে বলতেছি। তারপরে দেখেন, চ্যাট জিপিটি ইউজ জিপিটি অর্থাৎ জেনারেটিভ প্রি ট্রেনিং ট্রান্সফর্মার আর্কিটেকচার হুইচ ইজ বেসড অন ট্রান্সফর্মার আর্কিটেকচার হুইচ ইজ ইউজড ইন এনএলপি টাস্ক। তাহলে চ্যাট জিপিটিটা কি টেকনোলজি তারা ব্যবহার করছে বা কিভাবে কাজ করে সেটার একটা ধারণা দিছে ওরা। তো চ্যাট জিপিটি আপনার কিভাবে কাজ করে, আপনার কি আপনি সুযোগ সুবিধা পাবেন, কিভাবে ব্যবহার করবেন, এগুলো আমরা আরেকটু বিস্তারিত পরে আলোচনা করতেছি। তো প্রথমে আসেন আমরা ওপেন এআই কোম্পানিটা সম্পর্কে কিছু প্রাথমিক আপনাদের ধারণা দিই। তো দেখেন, আপনার ওপেন এআই এই কোম্পানিটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি। তো তাহলে দেখেন যে ওপেন এআই ইজ এ নন প্রফিট রিসার্চ কোম্পানি। তাদের উদ্দেশ্যটা হচ্ছে ডেভেলপ অ্যান্ড ডাইরেক্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেন বেনিফিট হিউম্যানিটি, যেন মানব সভ্যতার কাজে কি করতে পারে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে কাজে লাগাতে পারে। সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু এই ওপেন এআই এই নন প্রফিট অর্গানাইজেশনটা কিন্তু প্রতিষ্ঠা হয়। এবং এটা দেখেন, এই কোম্পানিটা আপনার ফাউন্ডার হচ্ছে ইলন মাস্ক, যিনি একজন বিখ্যাত খুবই
পপুলার, আপনারা অনেকেই চিনেন, এবং তার সাথে আরেকজন আছে। তারা দুইজনে 2015 সালে কিন্তু এই ওপেনএআই কোম্পানিটা প্রতিষ্ঠা করে। এটা হচ্ছে সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়াতে এটার অবস্থান, আমেরিকা। দেখেন এটার সাথে আপনার মাইক্রোসফটও কিন্তু বর্তমানে জড়িত আছে বিভিন্ন কাজে। তো ওদের প্রোডাক্ট আগে দেখেন ডেলি 2 এই প্রোডাক্টটা কিন্তু আনছিল। এটাও কিন্তু আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনার কি করে, বিভিন্ন রিয়েলিস্টিক ইমেজ তৈরি করে। এটা সম্পর্কে আমার ভিডিও আছে, ওইটা আপনারা দেখে নেবেন। অর্থাৎ এই ডেলি যে টুলসটা আছে এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা টুল। তো এই টুলটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, বিভিন্ন ইমেজ জেনারেট করতে পারবেন। তো ওদেরই আরেকটা প্রোডাক্ট হচ্ছে যে চ্যাট জিপিটি। তো বর্তমানে ইলন মাস্ক কিন্তু এই যে দৈনন্দিন যে কার্যক্রম আছে এবং ডিসিশন মেকিং আছে তার সাথে কিন্তু এখন ইনভলভ নাই। এখন বর্তমানে আপনার সিওর দায়িত্ব পালন করতেছেন ওনারা। এবং দেখেন এই যে ওপেন এআই এর যে ওয়েবসাইটটা আছে, এটা হচ্ছে ওপেন এআই এর ওয়েবসাইটটা। তারপরে ওদের রিসার্চ, এখানে যদি ক্লিক করেন ওরা কি বিষয়ে রিসার্চ করতেছে। বর্তমানে ওপেন এআই কোম্পানির ভ্যালুয়েশন $20 বিলিয়ন। তো তাহলে দেখেন এই চ্যাট জিপিটিটা এতই জনপ্রিয়। দেখেন মাত্র ওদের চ্যাট জিপিটিটা লঞ্চ হওয়ার মাত্র 5 দিনের মধ্যে 1 মিলিয়ন ইউজার কিন্তু হয়ে গেছে। তো আমরা যদি দেখি এই নেটফ্লিক্সের 1 মিলিয়ন ইউজার হইতে কিন্তু 41 মাস লাগছিল, ফেসবুকের লাগছিল 10 মাস এবং ইনস্টাগ্রামের লাগছিল প্রায় 2.5 মাস। তাহলে বুঝতে পারছেন যে চ্যাট জিপিটিটা সারা ওয়ার্ল্ডে কি পরিমাণ জনপ্রিয়তা অর্জন করছে। তো তাহলে চ্যাট জিপিটি কিভাবে কাজ করে আসুন আমরা দেখি। এই চ্যাট জিপিটিটা আপনার এমনভাবে তারা এটাকে তৈরি করছে, ডেভেলপ করছে যে সে একদম মানুষের মতো করে আপনার টেক্সট জেনারেট করবে। এবং ওরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু এটাকে আপডেট করতেছে এবং বিভিন্ন মানুষ এখানে কিন্তু ফিডব্যাক দিচ্ছে, এগুলোকে দিয়ে কিন্তু তাকে আরও ডেভেলপ করতেছে দিন দিন। তো এখন আপনাদেরকে আমি কিছু চ্যাট জিপিটি খুব চমৎকার কিছু ব্যবহার দেখাবো, যা দেখে আপনারা অভিভূত হয়ে যাবেন। পরবর্তী ভিডিওতে আমরা চ্যাট জিপিটির বিষয়ভিত্তিক কিভাবে ব্যবহার করবেন সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন চিঠিপত্রের আদান প্রদান করতে হয়। তো অনেক ক্ষেত্রে আমরা যারা ভালো ইংরেজি জানি না তাদের জন্য জিমেলে বিভিন্ন ব্যক্তির সাথে করসপন্ডেন্স করা, অফিসিয়াল করসপন্ডেন্স করা অনেক ঝামেলার ব্যাপার। তো চ্যাট জিপিটি আসার পরে এই বিষয়টা কিন্তু একদম সহজ হয়ে গেছে এবং ইন্টারনেটে অনেকেই শেয়ার করতেছে এবং অনেক কোম্পানিরা বলতেছে যে তাদের স্টাফরা ভালো করে চিঠি লিখতে পারতো না, করসপন্ডেন্স করতে পারতো না। তারা এখন সুন্দর সুন্দর চিঠি লিখতেছে, ইমেলের উত্তর দিতেছে। এবং আগে ইমেলের উত্তর দেওয়ার জন্য যারা ভালো ইংরেজি জানতো না তারা বিভিন্ন লোক রাখতো, তাদের মাধ্যমে উত্তরগুলো দিত। তো এখন দেখা যাচ্ছে যে ওই কাজগুলো তারা নিজেরাই করতে পারতেছে। তো দেখেন আমি যে এখানে একটা লিখলাম যে রাইট এ লেটার রিগার্ডিং জয়নিং দ্য অফিস নেক্সট ওয়েডনেসডে। তো আমি তাকে বললাম যে আমি অফিসে আগামী বুধবার জয়েন করব, এই সম্পর্কিত তুমি আমাকে একটা লেটার লিখে দাও। তো দেখেন এটা বলার সাথে সাথে দেখেন কি সুন্দরভাবে একটা চিঠি লিখে দিছে। তো দেখেন আপনার কাজকে কত সহজ করে দিচ্ছে। তো ধরেন আপনার মনটা ভালো নাই, আপনি চ্যাট জিপিটির কাছে জানতে চাইতেছেন যে আই এম নট ফিলিং গুড মেন্টালি, হোয়াট ক্যান আই ডু, আমি কি করতে পারি। তাহলে আমরা যদি ক্লিক করি দেখেন সে কি লিখতে চাইতেছে। দেখেন আমাকে সে অনেক উপদেশ দিচ্ছে, দেখেন কি সুন্দরভাবে সে লিখতেছে। দেখেন যেমন বলছে দেয়ার আর এ ফিউ থিংস ইউ ক্যান ডু টু ইমপ্রুভ ইউর মেন্টাল ওয়েলবিং, রিচ আউট টু ফ্রেন্ডস অর ফ্যামিলি মেম্বার্স ফর সাপোর্ট অ্যান্ড টক অ্যাবাউট হাউ ইউ আর ফিলিং, প্র্যাকটিস self-care activities such as exercise, healthy eating, getting enough sleep। তারপরে দেখেন বলতেছে considering seeking professional help from a therapist or counselor। তাহলে দেখেন আপনাকে সে কি সুন্দর পরামর্শ দিচ্ছে। তাহলে আপনি যে কোনো প্রবলেমে পড়বেন আপনি লিখবেন, দেখেন কত সুন্দর সে অ্যাডভাইস দিচ্ছে এবং এই যে তার অ্যাডভাইসগুলো অনেক সুন্দর। এরপরে দেখেন শিক্ষাক্ষেত্রে কিন্তু বিরাট একটা বিপ্লব নিয়ে আসছে। অনেকে বলতেছে যে ট্রেডিশনাল শিক্ষাটাই মৃত্যুবরণ করবে। অর্থাৎ আপনি এই চ্যাট জিপিটিতে আপনি যে কোনো জিনিস আপনি এখানে শিখতে পারবেন, ইতিহাস, তারপরে
স্ট্যাটিস্টিক্স হইতে শুরু করে যে কোনো বিষয়, এবং আপনি এখানে যেভাবে তাকে প্রশ্নটা করবেন একেবারে একজন বিশেষজ্ঞ বিশিষ্ট লোকের মতো আপনাকে সে উত্তরগুলো দিবে। যেমন আমরা যদি তাকে এখানে লিখতে বলি যে তুমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস লেখো, তো দেখেন আমি এখানে লিখলাম যে রাইট দ্য হিস্টোরি অফ লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ দিয়ে যদি আমি এখানে এন্টারে ক্লিক করি, এই যে লিখতেছে সে দেখেন, তাহলে আপনাকে মানে অভূতপূর্ব, মানে এটা একটা কি বলবো, রিভলিউশনারি একটা আবিষ্কার। আপনি এই যে লিখতেছে দেখেন কত সুন্দর ইতিহাস লিখতেছে। এরপরে দেখেন আপনার যারা ওয়েবসাইট তৈরি করতেছে তাদেরকে অনেক কোড লিখতে হয়, বা অনেক সময় অনেক কোডিং লেখার সময় তাদের ভুল হয়, তো সেগুলো সমাধান করে দিচ্ছে, বিভিন্ন বিষয়ে কোড লিখে দিচ্ছে। যেমন আমরা এখানে যদি তাকে একটা কোড লিখতে বলি, তো দেখেন আমি তাকে বললাম যে রাইট 4 কলাম অ্যান্ড 4 রো টেবিল HTML CSS কোড। দেখেন সে কি লিখতেছে, দেখেন সে এই যে HTML কোড লিখতেছে, এরপরে দেখেন CSS কোড লিখতেছে। দেখেন কত সুন্দরভাবে এখানে আবার বিভিন্ন কিছু বলে দিতেছে। তো আপনি জাস্ট এখান থেকে এই কপি করে HTML কোডটা নেবেন, কপি করে CSS কোডটা লিখে ওয়েবসাইটে লিখে দিবেন, সুন্দর আপনার টেবিল হয়ে যাচ্ছে। তো এইভাবে অনেকে বিভিন্ন যেমন অ্যাপ ডেভেলপমেন্ট, বিভিন্ন সফটওয়্যারের ব্যাপারও কিন্তু সে এইভাবে সুন্দর আপনার কোডগুলো লিখে দিচ্ছে, কাজগুলো কত সহজ হয়ে যাচ্ছে। তো দেখেন এই যে ChatGPT বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আরও উন্নত হবে ভবিষ্যতে, এগুলো আরও কতটুকু উন্নত হয়ে যায় সেটা বলা যাচ্ছে না। তো দেখেন যারা এই ক্ষেত্রগুলোতে যারা আমরা কাজ করি তাদের কাজের কত সহজ হয়ে যাচ্ছে। এরপরে দেখেন আপনি যদি কোনো ডায়েট প্ল্যান চান তাকে বললে সে কিন্তু লিখে দিবে। মনে করেন আপনার বয়স এত, আপনি ওজন কত কিছু কমাতে চান, বা আপনার ওজন কতটুকু কমাতে হবে, আপনাকে কি কি করতে হবে, সব কিছু সুন্দরভাবে এখানে লিখে দিবে। যেগুলোর জন্য অনেক বড় নিউট্রিশিয়ান দরকার সেগুলো আপনাকে সে সুন্দরভাবে প্ল্যান করে দিবে। এবং আপনি যদি কোনো রেসিপি এবং আপনার কি কি খেতে হবে এবং ওই খাবার কিভাবে রান্না করবেন সেগুলো যদি জানতে চান আপনাকে সুন্দরভাবে এখানে আপনাকে লিখে দিবে। এছাড়া মনে করেন যে আপনি কারোর সাথে কিভাবে কথা বলবেন, কি উত্তর দিবেন, এগুলো যদি আপনি তাকে বলেন সে আপনার ওই লেখাগুলো লিখে দিচ্ছে। তো এখন আমরা যে বিভিন্ন কিছু এখানে লিখতেছি এবং এক একটা আনসারের জন্য ওদের কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ হচ্ছে। তো একটা হিসাব করে দেখা গেছে যে গুগলে যে পরিমাণ মানুষ সার্চ দেয়, যদি আপনার ChatGPT-তে একই পরিমাণ মানুষ যদি প্রতিদিন এখানে আসে সার্চ দেয়, তাহলে প্রায় $425 মিলিয়ন ওদের খরচ হবে। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের যেমন অনেক সুবিধা আছে, তার সাথে সাথে কিছু অসুবিধাও আছে, এগুলো আমরা পরে আলোচনা করব। ChatGPT-র কিছু লিমিটেশনও আছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে সে সবসময় সঠিক হবে সেটাও আপনার আশা করা যায় না। কিছু কিছু প্রশ্ন করার ক্ষেত্রে সে ভুল উত্তর দিচ্ছে, সেটাও ইন্টারনেটে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। তো 100% একদম সব কিছুতে অ্যাকুরেট হবে সেটা আশা করা যায় না। তো এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে বিভিন্ন ক্ষেত্রে আপনি ChatGPT কীভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে আমি ইনশাল্লাহ ভিডিও দিব। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।